60th day this meeting was held, IAEA board of director meeting on 60th day, এবং ওই ইয়েতে তাদেরকে তারা ভোট দিয়ে দিল যে ইরান ইজ এ নন কমপ্লায়েন্ট প্রযুক্তির ব্যবহার সেটাকে প্রমোট করা, আর উনি করে ফেললেন যুদ্ধের প্রমোশন। তো দিস ইজ ভেরি আনফর্চুনেট। মানে ইরান নিয়ে আমাদের অনেক ধরনের সমালোচনা থাকতে পারে, ইরানের যে শাসন ব্যবস্থা নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, মানে অর্থনীতি ছাড়া কোনো কিছু নাই। তো সেটা ক্ষেত্রে কি জনগণ তো নিশ্চয়ই ভালো নেই, সেটা অনেক কিছু আছে। কিন্তু যে একটা ধারণা করা হচ্ছিল যে এটা এমন একটা মূল্যতন্ত্র, একটা ধাক্কা দিলে এটা শেষ হয়ে যাবে। তারপরে আরেকটা, আপনাদের তো এত সময় আপনার নাই, সেই 2018 সালে যেটা আমি বললাম মোসাদের যে ইনফিলট্রেশন, সে অনেক আগে থেকে হয়েছে। এই যে তখন যে আপনার এই ইয়েগুলো ডকুমেন্ট গুলো তারা চুরি করে নিয়ে এসেছিল, মোসাদ যেটা চুরি করে নিয়ে এসেছিল ইরান থেকে, যেটা দিয়ে নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পকে কনভিন্স করেছিলেন যে তারা কিন্তু বোম বানানোর দিকে যাচ্ছে, যেটার প্রিলিউড টু দ্যাট ডোনাল্ড ট্রাম্প ইয়ে থেকে বেরিয়ে, জেসিপিএ থেকে বেরিয়ে চলে আসলেন। মানে তার যে বেরিয়ে চলে আসাটা এটা একটা পাগলামি না, দিস ওয়াজ বেসড অন ভেরি প্রুডেন্ট ইন্টেলিজেন্স। মোসাদ যেটা একদম ডকুমেন্ট নিয়ে চলে এসেছিল। তো এই যে তখন থেকে শুরু হলো, বাট তখনকার একটা ইয়ে ছিল যে এনরিচমেন্ট ইরান করছে, তার যে 6টা সাইট যেটা আইএএ কে দিয়েছে, তার বাইরেও আরো 3টা সাইট আছে, আরো 3টা আপনার এনরিচমেন্ট সেন্টার আছে। ওই 3টার ব্যাপারে ইরান কোনো তথ্য দিচ্ছে না। বাট এইটা জিনিস হলো 2003-এর আগের কথা। এই ইন্টেলিজেন্স রিপোর্ট যেটা এইবার আইএএ এর রিপোর্টে যেটা এসছে, those three the nuclear facilities, এটা হলো 2003-এর আগের এনরিচমেন্টের অভিযোগ। তো সেটাকে এখন এই বিশ্ব রাজনীতির, ভূ রাজনীতি সবকিছু মিলিয়ে, এই ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে, এবং মিস্টার গ্রসি উনি তার এই সেই সেক্রেটারি জেনারেল হওয়ার স্বপ্ন সামনে নিয়ে উনি এমন একটা জিনিস করে ফেললেন যে না, দে আর ভেরি ক্লোজ টু দ্য থিং, এ করে উনি ভোটে দিয়ে দিলেন। এবং ইয়ে হচ্ছে যে 35 জন মেম্বার তাদের আনটুইস্ট করা হয়েছে ভোটের ব্যাপারে, যার ফলে 19টা ভোট পড়েছে ইন ফেভার, বাকি 11টা দেশ ভোট দেয় নাই। তো দেয়ার ওয়াজ বিগ পলিটিক্স ইন দ্যাট। এইটা আপনার 12 তারিখে হলো, এবং দিস ওয়াজ টাইমড ইন এ ওয়ে, এই যে সেই ডোনাল্ড ট্রাম্পের যে আপনার 60 দিনের যে আপনার সময়সূচি, 60th ডেতে দিস মিটিং ওয়াজ হেল্ড, IAEA board of director meeting on 60th day, এবং ওই ইয়েতে তাদেরকে তারা ভোট দিয়ে দিল যে ইরান ইজ এ নন কমপ্লায়েন্ট কান্ট্রি। আপনার রিপোর্ট হয়তো তারা দেখেও নয় ঠিক মতো, কারণ এটা যে সাস্টেনেবল ডিসিশন। এবং তার 12 ঘন্টার ভিতরে, মানে এটা তো বোঝা যাচ্ছে যে যখন এই IAEA এর মিটিং চলছে, সেই সময় হয়তো ইসরায়েল তার তার এয়ারফোর্স সবকিছু রেডি হচ্ছে আপনার অ্যাটাকের জন্য। তো কতটা আপনার মানে যে উই লিভ ইন এ ওয়ার্ল্ড অফ সো কল্ড রুল বেসড ইন্টারন্যাশনাল অর্ডারের একটা ওয়ার্ল্ডে আমরা বসবাস করি, আর সেখানে কি ধরনের একটা ম্যানিপুলেশন করে আপনার একটা যুদ্ধ, যেটা পারমাণবিক যুদ্ধ হয়ে যেতে পারতো যদি ইরানের যদি সেই অস্ত্র থাকতো, সেই ধরনের একটা সিচুয়েশন হয়ে গেল। তো যার ফলে আপনি দেখেন যে এই অবস্থাতে তারা অ্যাটাক করলো। তো এই যে অ্যাটাকটা আপনার, এটা তো আপনার এই যে আজকেও নেটো সেক্রেটারি জেনারেলকে একটু আগে আমি শুনলাম, তাকে একজন প্রশ্ন করলো যে এটা কি করে আপনি বলেন যে দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড লিগাল। অ্যাপ্রোপ্রিয়েট তো ঠিক আছে, হ্যাঁ ইটস অ্যাপ্রোপ্রিয়েট, কারণ দ্য ওয়েস্ট থিংস, ইসরায়েল থিংস that Israel at some point they will have their nuclear weapon, এবং এটা দিয়ে তারা ইসরায়েলকে শেষ করে দিবে। তাহলে এই যে এটাকে থামাতে হবে, এটা হচ্ছে যুক্তি। কিন্তু আপনি যে আরেকটা দেশকে অ্যাটাক করবেন, অন হোয়াট বেসিস? ইউএন চার্টার তো আপনাকে সেটা দেয় না। ওই ক্লজের যেটা বলেছিল কন্টিনিউশন অফ পলিসি বাই আদার মিনস, তখন তো আর ইউএন ছিল না। তখন আমাদের এই যে উই দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড, আমরা যে শপথ করেছি 75 সালে
যে আমরা একটা শান্তিময় বিশ্ব আমরা গড়ে তুলবো, সেখানে এইভাবে ইন্টারন্যাশনাল রিলেশনস পরিচালিত হবে, এইভাবে আপনার যুদ্ধের জিনিসগুলো পরিচালিত হবে। সংঘাত আসলে সাথে সাথে সিকিউরিটি কাউন্সিল উইল কনভেন ইটসেলফ এন্ড এটাকে যেভাবে হোক এটাকে বন্ধ করে শান্তি ফিরিয়ে আনবে। সেই ব্যবস্থা তো তাহলে আর থাকলো না। ইউএন ইজ প্যারালাইজড। আইএইএ কোথায়? সেই তার কাজ হলো শান্তিপূর্ণ যে নিউক্লিয়ার প্রযুক্তির ব্যবহার সেটাকে প্রমোট করা, আর উনি করে ফেললেন যুদ্ধের প্রমোশন। তো দিস ইজ ভেরি আনফর্চুনেট। মানে ইরান নিয়ে আমাদের অনেক ধরনের সমালোচনা থাকতে পারে, ইরানের যে শাসন ব্যবস্থা এটা নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, এবং এটা নিয়ে ইটস এ ভেরি ব্রুটাল রেজিম। আপনার ইরানের ভিতরে যুদ্ধের বিষয়ে তো সবার একমত। জি, অনেক ধরনের আছে, মানবাধিকার সাংঘাতিকভাবে লঙ্ঘিত হচ্ছে। আমি একটা শুধু উদাহরণ দেবো, আপনারা সবাই চিনেন আল জাজিরার যে ইরানের বংশোদ্ভূত সেই আপনার রিপোর্টার জর্সা জব্বারি। তো ওনার যদি আপনি ইয়েটা চিন্তা করেন, আগে কিন্তু উনি হিজাব পড়তেন, নর্মাল একটা হিজাব সবসময় সব রিপোর্টিং এ পড়তেন। ভাই মাসা আমিনির এই ঘটনার পর থেকে উনি যখন ইরানে যান, তখন তিনি শি ওয়্যারস দ্যাট হিজাব। যখন আমার ঠিক মনে আছে, যখন এই যে মাসা আমিনির ঘটনা ঘটছিল, শি ওয়াজ ইন মস্কো, ওই দিন তিনি এই উইদাউট এনি হেডগিয়ার, কোনো হিজাব নাই, জিন্স পরা, এবং ফর দ্য ফার্স্ট টাইম দ্য হোল বডি আপনার ক্যামেরায় দেখানো হচ্ছে আর কি, হার প্রটেস্ট এগেইনস্ট দ্যাট ডেথ অফ মাসা আমিনি। তো এইটা কিন্তু এটা বাস্তবতা। আপনার ইরানের এই মাসা আমিনি ঘটনাটা এইভাবে এই ধরনের আপনার 2013-তে হয়েছে, 9 হয়েছে, আরো আগে হয়েছে, বিভিন্ন ধরনের আপরাইজিং হয়েছে, এবং এই আপরাইজিং এ দ্রুত ফোর্স দিয়ে এটাকে আইআরজিসি, এই যে দানবের মতো একটা শক্তি ইরানের মানুষের কাছে, তাদেরকে করা হয়েছে। ইভেন জেনারেল কাসেম সুলেমানির মতো এত সফল একজন তাদের সমন্বয়ক, উনি যখন নিহত হলেন, দ্যাট ওয়াজ দ্য টাইম অফ মর্নিং ইন ইরান। কিন্তু ওই সময়ই আপনার এই তার যে জানাজা এবং তার যে শেষকৃত্য যেটা হয়, এটাকে কেন্দ্র করে দেওয়া ওয়াজ এ সিরিয়াস আপনার একটা ওই এলাকায় এবং পার্টিকুলারলি তেহরানে পর্যন্ত বিক্ষোভ হয়েছে, এবং সেটা আপনার ওই সাংঘাতিক ধরনের একটা ইয়ে আর কি। তো এই যে বিভাজনগুলো, এই যে ইয়েগুলো, জনগণ আপনার সেই 45% শুধু সিকিউরিটি ফোর্সেস, আইআরজিসি ফোর্সেস, এই সিকিউরিটি অ্যাপারেটাস, এদের কাছে চলে যাচ্ছে, বাকি সব ওই প্রক্সি যেগুলো চলে যাচ্ছে। এটা একটা কান্ট্রি সেই 1979 থেকে ইট ইজ আন্ডার স্যাংশন, অ্যাবসলিউটলি তাদের নিজস্ব একটা মানে অর্থনীতি ছাড়া কোনো কিছু নাই। তো সেটা ক্ষেত্রে কি জনগণ তো নিশ্চয়ই ভালো নেই, সেটা অনেক কিছু আছে, কিন্তু যে একটা ধারণা করা হচ্ছিল যে এটা এমন একটা মূল্যতন্ত্র, একটা ধাক্কা দিলে এটা শেষ হয়ে যাবে, যার ফলে প্রথম আপনার শুরু হলো যে যখন তারা শুরু করলো অ্যাটাক, এন্ড দেন নেতানিয়াহুর মতো একটা পিশাচ, সে বলছে ইরানের জনগণ রাইজ আপ, এবং ইসরায়েলের যে আপনার ডিফেন্স মিনিস্টার এবং বাকি সেনাপতি, তারা পারস্য ভাষায় তাদেরকে বয়ান দিচ্ছে, দিস দ্য টাইম ইউ রাইজ আপ, আমরা অ্যাটাক করছি, ইউ রাইজ আপ। কিন্তু ইরানের বাস্তবতা সেটা না। ইট ইজ এ 7,000 years of civilization, এই 7,000 বৎসরের একটা শতাব্দীর একটা সিভিলাইজেশন। শুধুমাত্র আপনার এই 11th century থেকে 19th century 850 বৎসরের এই একটা সময়, এই সময়ে তারা বিভিন্ন ফরেন পাওয়ার্স এর আপনার টার্ক, তারপরে মঙ্গল, তারপরে আপনার ইউরোপিয়ান পাওয়ার্স, এরা শাসন করেছিল সময়টা। এছাড়া এই যে 7,000 ইয়ার্সের যে ইতিহাসে তারা কিন্তু আর কোনো বিদেশি শাসককেন্দ্র ছিল না, যার ফলে এই যে পারস্য জাতি, তাদের যে এই স্বকীয়তা, স্বাধীনতা, তাদের সেই এক সময় তারা অগ্নি পূজা করেছে, ইয়ে করেছে,
তার ভিতরে যে সংস্কৃতি যেটা গড়ে উঠেছে এটাকে তারা ধরে রেখেছে। তাদের ইরানের জাতি হিসাবে তাদের যে ন্যাশনাল ফ্যাব্রিক গুলো এটাকে তারা ধরে রেখেছে। ধরে রেখে এখন যখন অ্যাটাক যখন হলো, যখন ডোনাল্ড ট্রাম্প এবং এই নেতানিয়াহু বলছে যে দিস ইজ দ্য টাইম ফর ইরানবাসী, আপনারা জেগে ওঠেন আমাদের অ্যাটাকের সাথে সাথে, তখন দেখা গেল যেন দে র্যালিড অন দ্যাট সিভিলাইজেশনাল তাদের যে শক্তি সেটার সাথে। তাদের সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক তাদের ক্ষোভ আছে, কিন্তু তখন পুরা জাতি আবার এটাতে